ফুরফুরাতে আছে তারা রাজনীতি কখনো করে না। আর আমি বলি, 4 কমরেডের বলি, এই 4 কমরেড, একজন কমরেড তোহা, একজন কমরেড ইব্রাহিম, একজন কমরেড আব্বাস, আর একজন কমরেড নওশাদ। এই 4 কমরেডকে বলি, যতই চেষ্টা করো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যতই কুৎসা করো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতই কুৎসা করো, টিকি ছিটতে পারবে না তৃণমূল কংগ্রেসে। 5 বছর ধরে, 10 বছর ধরে, 15 বছর ধরে ব্ল্যাকমেল করেছো দিদিকে। কত টাকা ইনকাম করো তোমরা? বছরে 1 কোটি টাকার কাট পড়ে কত কোটি টাকার মালিক? তাই ইনকাম ট্যাক্সের ফাইল কোথায়? এটা আমি যদি শওকত মোল্লা এই কথা বলতাম, আমার তারপর দিন আমার বাড়িতে সিবিআই কিংবা ইডি চলে আসতো। আমি জানি আপনার কাছে সিবিআই ইডি যাবে না, কারণ আপনারা যার পেশাদার গোলাম, সেই পেশাদার গোলামের বাড়িতে কখনো কর্তা যেতে পারে না, এটা আমি জানি। সেই কারণে আপনার বাড়িতে সিবিআই ইডি যাবে না। কিন্তু ভাঙড়ের মানুষের জন্য আপনি 5 বছরে কি করলেন এইটা বলুন। যদি আপনি 30 কোটি টাকা আপনার হাতের ধুলো বলেন, ধুলো, তাহলে আপনি কয়েকশো কোটি টাকার মালিক। 5 বছরে ভাঙড়ের মানুষের জন্য ক কোটি টাকা খরচ করেছেন? 3টে তাজা তাজা ছেলেকে খুন করিয়েছেন পুলিশের গুলিতে, তাদের ক কোটি করে টাকা দিয়েছেন? আমি এই প্রশ্নটা করতে চাই ভণ্ডদের, কমরেডদের বলি, বাংলার মানুষ ঠিক করে তারা কোথায় ভোট দেবে। বাংলার মানুষ তোমাদের কোথায় ভোট দেবে না, এটা মনে রাখবেন। কারণ বাংলার মানুষ বুঝতে পারছে আজকে সারা দেশ জুড়ে তোমাদের যারা রক্ষাকর্তা বলেছে এই বিজেপি, উত্তরপ্রদেশে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করছে। তোমাদের রক্ষাকর্তা বিজেপি দিল্লির রাজপথে যখন নামাজ পড়ে তাদের পেটে লাথি মারে, বুকে লাথি মারে। তোমাদের রক্ষাকর্তা বিজেপি যারা অনেকে ফাইন্যান্স করে, সেই বিজেপি গোটা দেশ জুড়ে অরাজকতা করে। তুমি কিন্তু একবার তাদের বিরুদ্ধে মিছিল করতে পারছো না। তোমাদের রক্ষাকর্তা বিজেপি গোটা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে গরিব মানুষকে ভাতে মারতে চায়। তোমাদের রক্ষাকর্তা বিজেপি বাংলায় সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের বিভাজন করতে চায়। তুমি তো একবার 5 বছরে ভাঙড়ের মাটিতে একটা মিছিল বিজেপির বিরুদ্ধে করনি। শুধু বড় বড় কথা বলো, একদিকে বিজেপি বিধায়কদের সঙ্গে কলাকলি, আর একদিকে তোমরা এসে ভাঙড়ের মাটিতে কুমিরের কান্না, মুসলমানদের জন্য মায়া কান্না কানো। এটা কিন্তু ভাঙড়ের মানুষ কিন্তু উপলব্ধি করতে পেরেছে। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে আমার ইমাম সাহেব ভাইরা আছেন, আমার মুয়াজ্জিন সাহেব ভাইরা আছেন, আমার বয়োজ্যেষ্ঠ যারা মুসল্লিরা আছেন, এখানে হিন্দু মুসলমান আমাদের পুরোহিত ভাইরা যারা আছেন, যারা চার্চের যারা আছেন, বিভিন্ন সম্প্রদায়ের যারা ধর্মগুরু আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, বাংলাকে রক্ষা করুন, বাংলা মাকে রক্ষা করুন, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন। তার জন্য আপনারা মাঠে নামুন। কারণ এই দাঙ্গাবাজ বিজেপি, দাঙ্গাবাজ আইএসএফ আজকে ধর্মের নাম করে যেভাবে আজকে ধর্মটাকে সামনে রেখে মানুষকে বিভাজন করছে, দাঙ্গা বাঁধাচ্ছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াই করতে হবে। আমি অনুরোধ করব, ভুলে যাবেন না কমরেড নওশাদ, 21 সালে তুমি অনেক মাংস ভাত, অনেক ডাল ভাত, মাছ ভাত খেয়েছো, কিন্তু এটা হচ্ছে 26 সাল। কবে কি খেয়েছো সেটা আর হবে না। এবারে কিন্তু ডাল ভাত খেয়ে তোমার বাড়ি ফিরতে হবে। এটা কিন্তু আজকের দায়িত্ব নিয়ে আজকের প্রকাশ্যে হাতিশালার মঞ্চে আজকের কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করছি। আমি তাই আমাদের শিল্পীদের বলবো, আমাদের শিল্পীদের তৈরি হতে বলবো। এখনই আমাদের বিচিত্রা অনুষ্ঠানটাও শুরু হবে এই বিজয়া সম্মিলনী উপলক্ষে। আমি সকলের কাছে আমি অনুরোধ করতে চাই, যারা আজকে মিছিলে এসেছিলেন, যারা ফেসবুক লাইভে আমাদের সভাটা দেখছেন, আমাদের সাংসদ আপনাদের সম্মুখে অনেক কথা বলেছেন। এই ভাঙড়ে যদি আজকের গোটা আলোকিত হয়, তার অবদান যদি থাকে, যার অনুপ্রেরণা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর যার বরাদ্দকৃত অর্থ হয়েছে তার নাম হচ্ছে সায়নী ঘোষ। তার জন্য একটা করতালি দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করব। আমি আমাদের সাংসদকে বলেছি, আগামী লোকসভা এই বিধানসভা নির্বাচনের আগে
আরো 70 লক্ষ টাকা আমাকে দিতে হবে। এখনো ভাঙড়ে বেশ কিছু বাজারে লাইট বাকি আছে, বেশ কিছু রাস্তা লাইট বাকি আছে, সেই লাইটটা আমরা করব। আমি দিদির কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রপোজাল পাঠিয়েছি। 65 খানা রাস্তা, যার এস্টিমেট হলো 100 কোটি, আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি। এবং যে কাজগুলো অনগোয়িং আছে সেই কাজগুলো আমরা বিভিন্নভাবে করার চেষ্টা করছি। প্রায় 7 খানা ব্রিজ অনগোয়িং কাজ চলছে। তার মধ্যে অন্যতম হলো বিজয়গঞ্জ বাজারের ব্রিজ। আমাদের এখানে বিভিন্ন আদিবাসী ভাই বোনেরা আছে, আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, আমাদের মুসলিম ভাই বোনেরা আছে। আমরা আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা লড়াই করব। তাই সকলকে দলের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়াই করুন। আগামী নভেম্বরে ডিসেম্বরে আমাদের প্রোগ্রামগুলোকে সাকসেসফুল করুন, এই আশা রেখে সকলকে দলের পক্ষ থেকে শুভ বিজয় আর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সবাই মিলে গোলা মিলান। জয় বাংলা, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সায়নী গোয়েল জিন্দাবাদ, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, গোটা দেশ জুড়ে তৃণমূল কংগ্রেস লড়ছে। এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, ওয়াকফ আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, এনআরসির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, সিএর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক দাঙ্গাবাজের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। বন্দে মাতরম। ভাঙড়ের রাজপথে বিজেপিরা হুঁশিয়ার, ভাঙড়ের রাজপথে খুঁড়িয়া এসে হুঁশিয়ার, ভাঙড়ের রাজপথে দাঙ্গাবাজরা হুঁশিয়ার, ভাঙড়ের রাজপথে সমাজ বিরোধীরা হুঁশিয়ার। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি